সন্ধ্যার ছায়া পড়ছে। ধানমন্ডির একটি ছোট ক্যাফেতে বসে আছেন কিছু তরুণ সাংবাদিক। সামনে খোলা ল্যাপটপ, কফির কাপে ধোয়া উঠছে ধীরে। একজন চুপচাপ স্ক্রিনে তাকিয়ে হঠাৎ বলে উঠল, ভাই, ফার্স্ট পোস্টের হেডলাইনটা দেখেছেন? আরেকজন কফি নামিয়ে বলল, দেখেছি। ওরা লিখেছে বাংলাদেশ পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। মুহূর্তেই টেবিলের চারপাশে নেমে এলো নীরবতা। এই নীরবতার মধ্যেই যেন ভেসে উঠল এক ভূ রাজনৈতিক প্রশ্ন। যদি সত্যিই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে, তবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে কি কঠিন মার খেতে যাচ্ছে ভারত। ওসমান হাদির মৃত্যু যেন শুধু একটি আন্দোলনের পতাকা নামিয়ে দিল না, বরং একটি নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা করল। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ছিলেন দক্ষিণ এশিয়ার আধিপত্য বিরোধী তরুণদের প্রতীক। তার মৃত্যু ঘিরে যখন ঢাকায় বিক্ষোভ, ভারতের দিকে তখন ঝড় বইছে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণে। ভারতীয় চ্যানেলগুলো প্রায় প্রতি ঘণ্টায় হাদি ও বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে খবর প্রচার করছে, কখনো সহানুভূতি, কখনো সন্দেহ, আবার কখনো সরাসরি ভীতি। এই প্রেক্ষাপটেই ফার্স্ট পোস্ট, CNN নিউজ 18 এবং ইন্ডিয়া টুডে একে একে প্রকাশ করতে শুরু করে এক বিস্ময়কর খবর। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে। খবরটি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও সাংবাদিক মহলে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ভারতের সংবাদ মাধ্যম বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব, তবে এবার বিষয়টি অন্যরকম। CNN নিউজ 18 দাবি করেছে, ইসলামাবাদ এবং ঢাকা ইতিমধ্যেই একটি খসড়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাজ করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নাকি তাদের এই তথ্য দিয়েছে। ফার্স্ট পোস্ট আরও এক ধাপ এগিয়ে বলেছে, এই চুক্তি সৌদি মডেলের অনুসরণে তৈরি হচ্ছে, যেখানে ইসলামিক সামরিক সহযোগিতার কাঠামোর মধ্যে বাংলাদেশ যুক্ত হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই তথ্যের পেছনে সত্যি কতটুকু? ভারতের বিশ্লেষকরা বলছেন, এ ধরনের খবর প্রকাশের মাধ্যমে ভারতীয় মিডিয়া একদিকে জনগণকে আতঙ্কিত করছে, অন্যদিকে রাজনৈতিক বার্তা দিচ্ছে দক্ষিণ ব্লকে যে ঢাকাকে আরও ঘনিষ্ঠ নজরে রাখতে হবে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক মন্তব্য করেছেন, যদি সত্যিই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যায়, তবে তা ভারতের নিরাপত্তা কাঠামোর জন্য ঐতিহাসিক ধাক্কা হবে। গত এক বছরে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে একাধিক সফর হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 সিনিয়র কর্মকর্তা ঢাকা সফর করেছেন। আবার বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়েছে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত বিনিময় নিয়ে আলোচনা করতে। এর মধ্যে আছে নৌবাহিনীর প্রশিক্ষণ চুক্তি, ইন্টেলিজেন্স শেয়ারিং ফ্রেমওয়ার্ক, এমনকি সাইবার প্রতিরক্ষা বিষয়েও সহযোগিতার আগ্রহ। এই সফরগুলোর কিছু এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো নাকি প্রতিটি গতিবিধির রিপোর্ট পাঠিয়েছে দিল্লির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের টেবিলে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সাম্প্রতিক এক ব্রিফিংয়ে একজন মুখপাত্র বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সার্বভৌম স্বার্থ ও আঞ্চলিক ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত নয়। এই এক লাইনই যেন দিল্লির নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে।